বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় আরও একটা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 5 জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী 2রা এপ্রিল। কাছাকাছি সময় খালি হচ্ছে 10টি রাজ্যের মোট 37টি আসন। সেই মেয়াদ শেষের আগেই ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বাংলার 5টি আসন সহ মোট 10টি রাজ্যের 37টি আসনে আগামী 16ই মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। শুক্রবার সেই নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে। বাংলার যে 5টি আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে 4টিতেই তৃণমূলের জয় নিশ্চিত বিধায়কদের সংখ্যার হিসেবে। সেই 4 প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে ঘাসফুল শিবির। আর একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। নতুনদের ওপর ভরসা, একেবারে চমকের পর চমক বলাই যায়। তৃণমূলের এই নতুন তালিকায় রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আইন এবং বিনোদন জগতের মেলবন্ধন রয়েছে। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। অন্যদিকে প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে প্রাক্তন পুলিশ প্রধান রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম তালিকায় বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সবচেয়ে বড় চমক হয়তো কোয়েল মল্লিক। বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রীকে প্রার্থী করে রাজ্যসভায় প্রার্থী তালিকায় চমক দিল তৃণমূল কংগ্রেস। একটা বিষয় স্পষ্ট যে প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে বেরিয়ে প্রার্থী করা হচ্ছে সেলেবদের। রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজিপিকে প্রার্থী করাটা কিন্তু নজিরবিহীন। রাজীব কুমার কিছুদিন আগেই অবসর নিয়েছিলেন। কর্মজীবনে রাজীব কুমারকে নিয়ে কম বিতর্ক হয়নি। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘকাল ধরে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে সারদা ও রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত চলাকালীন রাজীব কুমারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়েছিলেন তা ভারতীয় রাজনীতির ইতিহাসে এক বেনজির ঘটনা। 2019 সালের 3রা ফেব্রুয়ারি 2 নম্বর লাউডন স্ট্রিট তৎকালীন সিপি রাজীব কুমারের বাড়ি। রাজীব কুমারের বাংলোয় সিবিআই অভিযান চালিয়েছিল। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সন্ধেবেলা এই একই লাউডন স্ট্রিটের 2 নম্বর বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গিয়েছিল তার। সেই দিনও হানা, সেই দিনও কেন্দ্রীয় সংস্থা, সেই দিনও মমতার পৌঁছে যাওয়া। আর সেই রাত থেকেই শুরু হয়েছিল ধর্মতলার সেই ধর্ণা। 5ই ফেব্রুয়ারি ধর্ণা তোলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি রাজীব কুমারকে বিশ্বের অন্যতম সেরা অফিসার হিসেবে আখ্যা দিয়েছিলেন। রাজীব কুমারকে নিয়ে সিবিআই তদন্তের জট থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার উপর আস্থা রেখেছেন। সিবিআই এর পদক্ষেপের বিরুদ্ধে রাজীব কুমার যখন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তখন রাজ্য সরকার তার আইনি লড়াইয়ে পাশে দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন রাজীব কুমারকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হেনস্থা করা হচ্ছে। বিরোধীরা বারবার রাজীব কুমারের সততা নিয়ে প্রশ্ন তুললেও মমতা বন্দ্যোপাধ্যায় অবিচলভাবে তার আস্থাভাজন এই অফিসারের পাশে দাঁড়িয়েছেন। তার এই ভূমিকা প্রমাণ করে যে রাজীব কুমার তার প্রশাসনিক টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। বাবুল সুপ্রিয় 2021 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় উপনির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। সম্প্রতি শোনা যাচ্ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে তাকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে দলের অন্দরেই আলোচনা চলছিল। তবে সব জল্পনায় অবশেষে দাঁড়িয়ে পড়ল। বালিগঞ্জের বর্তমান বিধায়ক বাবুল সুপ্রিয়কে আগামী রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এই সিদ্ধান্তের ফলে জল্পনার মেঘ কেটে গেল যে তাকে ফের বিধানসভা ভোটে লড়তে হবে কিনা। রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিল বাবুলকে সংসদের উচ্চ কক্ষে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সেক্ষেত্রে বালিগঞ্জ থেকে অন্য কাউকে প্রার্থী হিসেবে বেছে নেবে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় নাম উঠে আসছে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। কোয়েল মল্লিক
কয়েকদিন আগেই উন্নয়নের পাঁচালী শোনানোর অছিলায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন। সেই রুদ্ধদ্বার বৈঠকের কয়েকদিনের মধ্যেই রঞ্জিত কন্যা কোয়েলকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি করেছে। গত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে রাজ্যসভার প্রার্থী নিয়ে চর্চা চলছিল। সেই সবের মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রঞ্জিত মল্লিকের বাড়িতে যাওয়া এবং সেখানে তৃণমূলের নীতি নিয়ে বিস্তারিত আলোচনার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। রঞ্জিত মল্লিকের সঙ্গে সেই বৈঠকের ফলেই কোয়েলের রাজনীতিতে সক্রিয় হওয়ার পথ প্রশস্ত হলো। চূড়ান্ত তালিকায় কোয়েল মল্লিকের নাম দেখে অনেকেই মনে করছেন বিনোদন জগতের মুখকে সংসদীয় রাজনীতিতে ব্যবহারের পুরনো কৌশলে আবারও প্রয়োগ করল শাসক দল। মেনকা গুরুস্বামী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তালিকায় অন্যতম বড় চমক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামী। আর্জিকর কাণ্ডই হোক, বাইপ্যাক মামলা কিংবা হালফিলের এসআইআর মামলা, এই ক্ষুরধার আইনজীবী কখনো সরকার কখনো তৃণমূলের আইনজীবী হয়ে সওয়াল করেছেন। তার সওয়ালের ধরন, আক্রাসী স্বভাব নবান্নের 14 তলাকে বারে বারে মুগ্ধ করেছে। তা সে মামলার ফল পাক বা না পাক, এবার সেই আইনজীবীকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার সংমিশ্রণের পাশাপাশি আইনি লড়াইয়ে দলের অবস্থান পোক্ত করতে কৌশলী এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রার্থীদের নাম ঘোষণা করে দলের তরফে জানানো হয়েছে এই ব্যক্তিরা তৃণমূলের সহনশীলতা এবং প্রতিরোধের ঐতিহ্যকে সংসদে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি ভারতীয়র অধিকার ও মর্যাদা রক্ষার জন্য দলের যে অবিচল অঙ্গীকার তা এই নতুন প্রতিনিধিরা আরও মজবুত করবেন বলেও আশা প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।